আজকের দিনটি আমাদের বৌদ্ধদের জন্য এবং সমগ্র জাতির জন্য খুবই পুণ্যময় একটা দিন। আমরা শুধু বৌদ্ধ জাতিরা না, সমগ্র গোষ্ঠী যাতে শান্তিতে থাকতে পারি, দেশের হানাহানি সমস্ত যুদ্ধ যাতে বন্ধ হয়, সবার কল্যাণ প্রার্থনা করেছি। দেশের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে আমরা বসবাস করি, জগতের সকল প্রাণী সুখী হোক, আমাদের ধর্মের মধ্যে তো এটা। আজকের দিনটি আমাদের বৌদ্ধদের জন্য এবং সমগ্র জাতির জন্য খুবই পুণ্যময় একটা দিন। আমরা সকলের সর্বজীবের আমরা মৈত্রী কামনা করছি। খুব সুন্দরভাবে উচ্চারণ করছি। সকালবেলা আমরা সবাই বুদ্ধকে পূজা করলাম, আমাদের বিভিন্ন ফলমূল দিয়ে, পুষ্প দিয়ে এবং ধূপ দ্বীপ দিয়ে সব কিছু দিয়ে আমরা সবাইকে বুদ্ধকে আমরা পূজা করলাম। তারপর আমরা আমাদের প্রার্থনা করলাম, সমবেত প্রার্থনা করলাম, সবাই পঞ্চশীল অষ্টশীল সবাই প্রার্থনা করলাম। জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা আমরা করছি। আমাদের সারাদিনের প্ল্যান সকালবেলা এই যে পতাকা উত্তোলন করলো, তারপর বুদ্ধ পূজা, পঞ্চশীল অষ্টশীল, তারপরে যে শিবলি পূজা, তারপর বিকেলবেলা হয়তো সভা হবে, আলোচনা সভা, তারপর প্রদীপ পূজা, তারপর আবার পঞ্চশীল অষ্টশীল দিবে। এর মাঝখানে শেষ হবে। আমাদের কাছে দেশের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে আমরা বসবাস করি, জগতের সকল প্রাণী সুখী হোক, আমাদের ধর্মের মধ্যে তো এটা, জগতের সকল প্রাণী সুখী হোক। আজ প্রার্থনা করলাম বিশ্ব শান্তির কল্যাণে, যাতে সবাই, আমরা শুধু বৌদ্ধ জাতিরা না, সমগ্র গোষ্ঠী যাতে শান্তিতে থাকতে পারি, দেশের হানাহানি সমস্ত যুদ্ধ যাতে বন্ধ হয়, সবার কল্যাণ প্রার্থনা করেছি। নিজের জন্য হচ্ছে শান্তিপূর্ণভাবে থাকতে পারি, নিরাপদে থাকতে পারি, মঙ্গল তো সবাই তো নিজেদের মঙ্গল প্রার্থনা করে, সবার পাশাপাশি আমিও নিজের মঙ্গল প্রার্থনা করেছি ভগবান গৌতম বুদ্ধর কাছে। এখন তো দেশের পরিস্থিতি জানেন সবাই, সেজন্য দেশের মঙ্গল কামনা করেছি, জাতির মঙ্গল কামনা করছি, দেশে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, এটাই প্রার্থনা করলাম। আমরা প্রতি বছরে মন্দিরে আসি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে দেখা হয়, সবাই মিলিত হয়ে একসাথে এখানে এসে এভাবে আমরা সবাই এই বুদ্ধ পূর্ণিমাটা উদযাপন করি।